তুমি ছুঁয়ে দিলেই ভোর। গল্পকার মাধবী ভট্টাচার্য। বাবা জানো, মাম্পির জন্মদিনে কি সুন্দর পায়েস হয়েছিল। কি ভালো খেতে। আন্টি বানিয়েছে। মাম্পি বলেছে প্রতি বছর জন্মদিনে ওর মা এই রকম পায়েস তৈরি করেন। আমার মা থাকলে আমিও প্রতি বছর পায়েস খেতে পারতাম না বাবা। অরুণের কষ্ট হলো দোলার জন্য। মাত্র 1.5 বছর বয়সে মাকে হারিয়েছে ও। জানেই না মায়ের আদর কি। প্রতি বছর কেকটে কেনে রেস্টুরেন্টে খেয়ে দোলার জন্মদিন পালন করেন অরুণ। বাড়িতে কোনো ঝামেলা করে না। এবছর দোলা 5-এ উঠেছে। স্কুলের বন্ধু মাম্পির জন্মদিনে নেমন্তন্ন পেয়ে সেখানে গেছিল। আর সেখান থেকে ফিরেই শুরু হয়েছে ওর বকবক। ওর ধারণা হয়েছে মা থাকলে জন্মদিনে পায়েস খেতে পাওয়া যায়। সত্যিই তো, অরুণ তো কখনো দোলার জন্মদিনে পায়েস বানানোর কথা ভাবেনি। একটা বড় ভুল হয়ে গেছে। অরুণ দোলাকে আদর করে বলল, এবার থেকে তোর জন্মদিনেও পায়েস হবে। সত্যি? কিন্তু কে করবে পায়েস বাবা? শিপ্রা মাসি? না, আমি করব। এবার তোর জন্মদিনে আমি পায়েস রান্না করব। তুমি করবে বাবা? কি মজা হবে। তুমি কত ভালো বাবা। ঝাঁপিয়ে পড়ে দোলা অরুণের বুকে। খুশি ঝিলিক দেয় ওর চোখে। দোলার জন্মদিন 5 মার্চ। খুব ভোর ভোর ঘুম থেকে উঠে পড়ল অরুণ। দোলাকে সারপ্রাইজ দিতে হবে। ও যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণে পায়েস তৈরি করে ফেলতে হবে। ভাগ্যিস আজ ছুটির দিন ছিল। রান্নাঘরে ঢুকে সব কিছু তছনছ করে পায়েস বানানোর জন্য উপকরণ খোঁজে ও। দুধ, চিনি, চাল সবই আছে। এবার পায়েস চড়িয়ে দিলেই হয়। বড় সসপ্যানে দুধ ঢেলে গ্যাস ওভেনে চাপিয়েছে সবে। তখনই শিপ্রা এলো। রান্নাঘরে ঢুকে অবাক হয়ে বলল, কি হয়েছে দাদা? কিছু করছিলেন আপনি? হ্যাঁ, পায়েস রান্না করব। আজ দোলার জন্মদিন না। আরে আপনি কেন? আমি করে দিচ্ছি, ব্যস্ত হয়ে বলল শিপ্রা। না না, দোলার জন্মদিন, তাই আমি নিজের হাতে পায়েস রান্না করব। তুমি শুধু দেখিয়ে দাও। রান্নাঘরের অবস্থা দেখে ঠোঁট চেপে হাসি সামলায় শিপ্রা। দাদা, পায়েস করতে তো গোবিন্দভোগ চাল লাগে। আপনি এই চালে করছেন কেন? খেতে ভালো লাগবে না। থমকালো অরুণ, তারপর বলল, তাই ঠিক আছে, চাল নিয়ে এসো শশাঙ্কের দোকান থেকে। একটু পরে চাল নিয়ে ফিরল শিপ্রা। কাজু, কিশমিশ আর এলাচ দানাও এনেছে বুদ্ধি করে। এবারে শিপ্রার নজরদারিতে অরুণ লেগে পড়ল পায়েস রান্নার কাজে। একটু পরে পায়েস তৈরি হতেই বড় কাঁচের বাটিতে ধোঁয়া ওঠা পায়েস ঢেলে নিয়ে খাবার টেবিলে নিয়ে রাখল অরুণ। তারপর শিপ্রাকে ব্রেকফাস্ট তৈরি করতে বলে দোলাকে ঘুম থেকে ওঠাতে গেল। নিজের বিছানায় গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে দোলা। ঝামর ঝুমর চুলগুলো সব মুখের উপর এসে পড়েছে। দোলার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে আদুরে গলায় ডাকল অরুণ, দোলা মা, মামনি, ওঠো, 9টা বেজে গেল যে। চোখ কসলাতে কসলাতে উঠে বসলো দোলা। অরুণ ওর চুলগুলো ঘেঁটে দিয়ে বলল, তাড়াতাড়ি চোখ মুখ ধুয়ে আয়, ব্রেকফাস্ট রেডি। একটু পরে দোলা খাবার টেবিলে এসে বসতেই পায়েসের বাটিটা দেখতে পেল। প্রথমে ওর চোখে বিস্ময়, আর এরপরেই 2 চোখে খুশির ঝিলিক। পায়েস কোথা থেকে এলো? শিপ্রা মাসি বানিয়েছে? না, আমি বানিয়েছি। বলেছিলাম না তোর জন্মদিনে এবার পায়েস বানাবো, বলল অরুণ। দোলা অবাক চোখে তাকিয়ে রইল। বোধহয় বাবা সত্যি সত্যি পায়েস বানিয়ে ফেলেছে, বিশ্বাসই করতে পারছে না। বাবাকে তো কখনো রান্নাঘরে ঢুকতে দেখেনি। অরুণ 1 চামচ পায়েস নিয়ে দোলাকে খাইয়ে দিল। বলল, হ্যাপি বার্থডে মা দোলা। এবার বল, পায়েস কেমন হয়েছে খেতে? খুব ভালো বাবা, খুব ভালো হয়েছে। দোলার চোখ ছলছল। আরে কি হয়েছে, কাঁদছিস কেন? ব্যস্ত হয়ে বলল অরুণ। এমনি, চোখ মুছতে মুছতে বলল দোলা। বাবা শুধু ওরই জন্য এত কষ্ট করে পায়েস বানিয়েছে, এটা ভাবতে কান্না পেয়ে যাচ্ছিল দোলার। সে চোখের জল লুকোতে জড়িয়ে ধরল বাবাকে। মুখ লুকুলো বাবার বুকে। ঘুম ভাঙতেই দোলার মনে পড়ে গেল আজ 5 মার্চ, ওর 25তম জন্মদিন। 2 কাপ চা তৈরি করে নিয়ে গিয়ে বাবার ঘরে ঢুকলো ও। বাবা এখনও ঘুমোচ্ছে। দোলার মুখে হাসি ফুটে উঠল। প্রতিবার জন্মদিনের দিন ওর মনে পড়ে যায় 10তম জন্মদিনের সকাল। রান্নায় অনভ্যস্ত বাবা নিজের হাতে পায়েস তৈরি করেছে মেয়ের জন্য, শুধু ওকে খুশি করতে। দোলার কাছে সেই জন্মদিনটাই সেরা জন্মদিন।
বাবার ভালোবাসা জড়ানো সেই পায়েসের স্বাদ যেন এখনো মুখে লেগে আছে। বাবাকে নরম হাতে আলতো করে একটু ঠেলে দিল দোলা। বাবা, ওঠো, চা তৈরি। ধর্মর করে উঠে বসল অরুণ। কিছুক্ষণ শূন্য চোখে দোলার দিকে তাকিয়ে রইল সে। তারপরেই বলল, ইস, বেলা হয়ে গেছে না রে? এমন কিছু বেলা হয়নি, 8টা বাজে। আর আজ তো ছুটির দিন। নাও, এবারে চা খাও। চায়ের কাপটা হাতে নিল অরুণ। তারপর চুমুক দিল চুপচাপ। দোলা অবাক হয়ে লক্ষ্য করলো, বাবা তো ওর জন্মদিনের ব্যাপারে কিছুই বলল না। অথচ প্রতি বছর এই দিনে কত হইচই করে বাবা। এবারে কি হলো তবে? দোলা তখন নিজে থেকেই বলল, আজ তবে কি করব আমরা? শুভকে ডাকি। ওরও তো ছুটি আছে। 3জনে মিলে ভালো করে খাওয়া দাওয়া করব। তারপর নেটফ্লিক্সে একটা ভালো মুভি দেখব। কি বলো? অরুণ যেন অবাক হয়ে তাকালো। কেন রে, আজ কি আছে? বেজায় চমকে উঠল দোলা। এত বছরে একবারও এই দিনটা ভোলেনি বাবা। এবারে কি হলো? সে অবাক হয়ে বলল, বারে, আজ 5 মার্চ না? তাতে কি? অরুণ আরও অবাক। আজ যে আমার জন্মদিন বাবা। দোলার গলা কাঁদো কাঁদো। এবারে অরুণ চমকে উঠল। সে কি? তাই তো, কি করে ভুলে গেলাম আমি। দেখেছিস মা, তোর বাবা বুড়ো হয়ে যাচ্ছে, সব ভুল হয়ে যাচ্ছে তাই। ছি ছি। আরে বাবা, তুমি মোটেও বুড়ো হওনি। ভুল তো হতেই পারে, ছাড়ো তো। বলল বটে দোলা, কিন্তু মনের মধ্যে খসখস করতেই থাকলো ব্যাপারটা। ইদানিং মাঝে মাঝেই খেয়াল করেছি বাবা প্রায় ভুলে যাচ্ছে টুকটাক জিনিস। সেদিন নিজের ছোটবেলার বন্ধু বিমল কাকুর নাম মনে করতে পারছিল না কিছুতেই, অথচ প্রায় যোগাযোগ হয় তাদের। তারপর কিছুদিন আগেই নিজের অফিসের ফোন নাম্বার ভুলে গিয়ে গুলিয়ে ফেলল পুরো। এসবই ছোটোখাটো ভুল বলে গুরুত্ব দিচ্ছিল না দোলা, কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে এই ভুলগুলো অতটা সহজ সরল নয়। কিছু তো একটা অস্বাভাবিক হয়েছে বাবার। কিন্তু কি সেটা ভেবেই বুক দুরু দুরু করে দোলার অজানা আশঙ্কায়। এই শুভ, বলো না, বাবাকে কি ডাক্তার দেখাবো? তুমি সব ব্যাপারে একটু বেশি বাড়াবাড়ি করো দোলা। আমি বলছি আঙ্কেলের কিচ্ছু হয়নি, ওরকম ভুল আমারও হয় কত। না শুভ, তুমি বুঝতে পারছো না, বাবার ভুলগুলো মোটেই স্বাভাবিক নয়। আমার জন্মদিন কখনো ভোলেনি বাবা, সেদিন কি করে ভুলে গেল? আরে ওনার বয়স হচ্ছে, সেটা মানবে তো। মোটেই এমন কিছু বয়স হয়নি বাবার, এই তো সবে 55 হলো। ব্যাপারটা স্বাভাবিক লাগছে না আমার। একবার দেখিয়েই নিই ডক্টরকে, কি বলো? ঠিক আছে, তোমার যা ইচ্ছে হয় করো, দেখবে আমার কথাই মিলে যাবে। বিরক্ত হয়ে বলল শুভ। তোমার কথা মিলে গেলে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না শুভ। আমিও চাই ডক্টর বলুন যে বাবার কিচ্ছু হয়নি। জবাব দিল না শুভ। মনে মনে দোলার উপর যথেষ্ট বিরক্ত সে। নিজের যেটা মনে হবে সেটাই করবে। বেচারা আঙ্কেলকে নিয়ে এখন টানা হ্যাঁচড়া করবে মিছিমিছি। কোনো মানে হয়? এই অবুঝ মেয়েটার সঙ্গেই কিনা সে 5 বছর ধরে প্রেম করছে। এই বুদ্ধি নিয়ে কি করে স্কুলে পড়ায় কে জানে। বিরক্ত মুখে উঠে পড়ল শুভ। বাড়ি ফিরতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আঙ্কেলের যে কিচ্ছু হয়নি সেটা দোলাকে কে বোঝাবে? কিন্তু পরিস্থিতি যে কোন দিকে মোড় নিতে চলেছে সেটা শুভ কল্পনাও করতে পারেনি। কয়েকদিন ধরে আঙ্কেলকে নিয়ে ডক্টরের কাছে ছোটাছুটি করছিল ও দোলার সঙ্গে। সব শুনে ডক্টর বেশ কিছু টেস্ট লিখে দিয়েছিলেন। টেস্টের রিপোর্টগুলো নিয়ে ডক্টরের সঙ্গে কথা বলার পর আকাশ ভেঙে পড়ল দোলা শুভর মাথায়। ডক্টরের কথা মতো অ্যালঝাইমার্স ডিজিজ হয়েছে অরুণের। এই রোগ চেনে শুভ, ওর দাদুর হয়েছিল। কি ভয়ঙ্কর এই রোগ, জানে শুভ। ধীরে ধীরে সব কিছু ভুলে যেতে থাকবেন আঙ্কেল। ওনার স্মৃতি থেকে সব কিছু মুছে যেতে থাকবে একটু একটু করে। তার সবচেয়ে ভালোবাসার জন্য তার মেয়ে দোলাকেও ভুলে যাবেন তিনি। সে যে কি ভয়ঙ্কর। যদিও এই রোগ একটু বেশি বয়সের মানুষদের হয়, কিন্তু কারো কারো ক্ষেত্রে এই বয়সে শুরু হতে পারে। দোলা এত শক্ত করে শুভর হাত চেপে ধরেছিল যে ব্যথা করছিল শুভর কবজিতে। থরথর করে কাঁপছিল দোলা। অস্পষ্ট বলেই চলছিল, আমার বাবার এখন কি হবে শুভ? আমার কি হবে? বাবা আমাকেই ভুলে যাবে? যে বাবা সবচেয়ে প্রিয় ছিলাম আমি? এ কি করে হয়? এও কি সম্ভব? শুভ দোলার চোখের দিকে তাকিয়ে চমকে গেল। কি উদ্ভ্রান্ত দেখাচ্ছে ওকে। শুভ দোলার কাঁধে ঝাঁকুনি দিয়ে বলল, এই, তুমি এত ভেঙে পড়ছো কেন? আমি আছি তো তোমার পাশে। তুমি কিচ্ছু চিন্তা করো না, আঙ্কেলের কিচ্ছু হবে না।
হঠাৎ হাহাকার করে কেঁদে উঠল দোলা। কাঁদতে কাঁদতে শুভর বুকে ভেঙে পড়ল ও। কেন মিথ্যে কথা বলছো? মিথ্যে সান্ত্বনা দিচ্ছ কেন? ডক্টর তো বলেই দিয়েছেন এই রোগ সারে না কোনো ওষুধেই। চুপচাপ বাবাকে শেষ হয়ে যেতে দেখব, কিন্তু কিচ্ছু করার থাকবে না আমার। কেন? কেন? আমার বাবার কেন এমন হলো? আমি সহ্য করব কি করে? আমার সামনে যে সব কিছু অন্ধকার হয়ে গেল শুভ। অসহায় শুভ বুঝতেই পারছিল না দোলাকে সান্ত্বনা দেবে কিভাবে, কি করে সামলাবে ওকে। কিন্তু সামলাতে তো হবেই। তাই মৃদু ধমক দিয়ে দোলাকে বলল, এরকম করছো কেন? তুমি এভাবে ভেঙে পড়লে আঙ্কেলকে কে দেখবে? শোনোনি ডক্টর কি বলেছেন? এখন তোমাকে অনেক ধৈর্য ধরতে হবে, অনেক যত্নে, অনেক সহানুভূতিতে আঙ্কেলকে সামলাতে হবে। প্লিজ নিজেকে সামলাও, আমিও আছি তো তোমার সাথে। স্কুল থেকে ফিরতেই শিপ্রা মাসি অভিযোগ করল, দাদা কিন্তু সকাল থেকে কিচ্ছু খাননি। জোর করে খাওয়াতে গেছিলাম, তিনি ধাক্কা দিয়ে সব খাবার ফেলে দিয়েছেন। তারপর এমন ক্ষেপে উঠলেন যে বাধ্য হয়ে দরজা আটকে রাখতে হয়েছে দাদাকে। দীর্ঘশ্বাস ফেলল দোলা। বাবাকে সামলানো যে কি কঠিন হয়ে উঠেছে দিন দিন। শিপ্রা মাসিরও বয়স হচ্ছে, সে কত আর পারবে। দোলাকে স্কুলের চাকরিটা করতেই হবে, নইলে উপায় কি। তাও ভাগ্যিস স্কুলের কাজটা মর্নিং শিফটের, 7টা থেকে 12টা পর্যন্ত। এইটুকু সময় শিপ্রা মাসি সামলায় বাবাকে। এতদিনের লোক শিপ্রা মাসির ওপর তাই ভরসা করতে পারে দোলা। স্কুল থেকে ফিরেই দোলার একটাই কাজ, বাবার দেখাশোনা করা। বাইরের জগতের সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্ন হয়ে গেছে এই 2 বছরে। আর এই 2 বছর ধরে চেনা বাবাকে একটু একটু করে অচেনা হয়ে যেতে দেখেছে দোলা। বাবার খাবারটা বেড়ে নিয়ে খাওয়াতে গেল দোলা। দরজা আটকানো ছিল। খুলতেই দেখতে পেল অস্থিরভাবে পায়চারি করছে বাবা। দোলাকে দেখতে পেয়েই বলল, আমাকে এভাবে আটকে রেখেছেন কেন? আমি চলে যাব এখান থেকে, থাকবো না এখানে। বাবা দোলাকে চিনতেই পারে না এখন, অচেনা মানুষের মতো ব্যবহার করে। দোলা এগিয়ে গেল বাবার কাছে, বলল, বাবা, ও বাবা, আর আটকে রাখবো না তোমায়, এবার খাবারটা খেয়ে নাও। না, খাবো না, আমি চলে যাব, শিশুর মতো ঠোঁট ফুলিয়ে বলল বাবা। কোথায় যাবে বাবা? তোমার দোলাকে একা ফেলে কোথায় যাবে তুমি? হঠাৎ বাবা বলে উঠল, দোলা কই? আমার দোলা কোথায়? এই তো বাবা, এই তো আমি, তাকাও আমার দিকে। বাবা তাকালো দোলার দিকে। বাবার চোখে অচেনা দৃষ্টি। জানে দোলা চিনতে পারবে না বাবা ওকে। সে বলল, আমি তোমাকে দোলার কাছে নিয়ে যাব, তুমি আগে খাবারটা খেয়ে নাও। আপত্তি করল না বাবা। একটু একটু করে খেয়ে নিল খাবারটা। ওষুধগুলো খাইয়ে দিয়ে বেরিয়ে এলো দোলা। আবার দরজাটা আটকে দিল। কখন যে খেপে যায় বাবা, কিচ্ছু বলা যায় না। কখন বাড়ি থেকে বেরিয়ে পড়ে হঠাৎ, তাই আটকে রাখাটাই সেফ। 2-3 বার আয়ে রেখেছিল বাবার জন্য, কিন্তু ওরা এমন রুক্ষ ব্যবহার করে যে বাবাকে সামলানো আরও মুশকিল হয়ে যায়। তাই বাবা সব কিছু নিজের হাতেই করে দোলা। মনে পড়ে ডক্টর বলেছিলেন, এই ধরনের রোগীদেরকে অনেক স্নেহ, অনেক মমতায় আগলে রাখতে হয়। বাইরের কাউকে দিয়ে সেটা কখনোই সম্ভব নয়। প্রতিদিন বিকেলে অফিস ফেরত শুভ আসে এখানে। ছুটির দিনগুলো এখানেই কাটায়। বেচারা যথাসাধ্য চেষ্টা করে দোলার পাশে থাকতে, বোঝে দোলা। কিন্তু কতদিন ধৈর্য রাখতে পারবেও জানে না দোলা। আজকাল খুব অধৈর্য দেখায় ওকে। এই তো কালও বলছিল, এবারে বিয়েটা সেরে ফেলতে হবে দোলা, বাড়ি থেকে তাড়া দিচ্ছে যে। এখন আমার বিয়ে নিয়ে ভাবার সময় নেই শুভ, দেখছো তো বাবার অবস্থা, বলেছিল দোলা। কিন্তু আঙ্কেলের অবস্থা তো দিন দিন আরও খারাপ হবে, জানোই তো। কবে বিয়েটা হবে তাহলে? কিন্তু বাবাকে এই অবস্থায় ফেলে আমি বিয়েটা করি কি করে? একটা কথা বলি দোলা, আমাকে ভুল বুঝো না প্লিজ। আঙ্কেলকে আর কতদিন এভাবে আগলে রাখবে? তোমারও তো একটা জীবন আছে। আঙ্কেলকে ভালো কোনো হোমে পাঠানোর ব্যবস্থা করি, উনি সেখানেও ভালোই থাকবেন। দেখো, আর্তনাদ করে উঠেছিল দোলা। কি বলছো তুমি শুভ? এই অবস্থায় আমি একা ছেড়ে দেব বাবাকে? কখনো না। যে বাবা শুধু আমার অযত্ন হতে পারে ভেবে দ্বিতীয়বার আর বিয়েই করল না, একাকিত্বকেই বেছে নিল জীবনে। আমাকে ঘিরেই ছিল যার বেঁচে থাকা, আজ তাকে অসহায় অবস্থায় ফেলে রেখে আমি নিজের সুখ দেখব? না, পারবো না সেটা। কিছুক্ষণ চুপ করেছিল শুভ, তারপর বলেছিল, ঠিক আছে, আঙ্কেলকে কোথাও পাঠাতে হবে না, বিয়ের পরেও আমাদের সঙ্গেই থাকবেন উনি। তাহলে হবে তো? কি করে? জিজ্ঞেস করেছিল দোলা। কেন,
আমাদের বাড়িতে কি আঙ্কেলের জন্য একটু জায়গা হবে না? হাসলো শুভ। কেন আমার জন্য এত কষ্ট করবে শুভ? তুমি বরং আমাকে ভুলে যাও, নতুন করে জীবন শুরু করো। চুপ, চুপ। দোলা ঠোঁটে আঙুল চাপা দিয়েছিল শুভ। আমার জীবনের সিদ্ধান্ত তুমি নেওয়ার কে? আমি কি করব সেটা তুমি বলে দেবে নাকি? তুমি বললেও আমি শুনবো কেন? অসহায়ভাবে চুপ করে গেছিল দোলা। কিন্তু ওর বড্ড খারাপ লাগছিল শুভর জন্য। সেও তো শুভকে হারাতে চায় না, আজীবন শুভকেই পাশে চায় সে। তুই কি চাইছিস বলতো? শুভকে আর কতভাবে কষ্ট দিবি? সে বেচারা ভালোবাসে বলে তো সব অন্যায় আবদার মেনে নিচ্ছে, কিন্তু আমরা কেন মানব? শুভর মা আজ এসেছেন, খুব উত্তেজিত দেখাচ্ছে তাকে। দোলা জানত এরকম কিছুই ঘটবে। কোন মা বাবা ছেলের এমন ভবিষ্যৎ মেনে নেবেন? সে ধীরে ধীরে বলল, আমি কিছুই চাই না আন্টি, বিশ্বাস করো। আমি শুধুই বাবার পাশে থাকতে চাই। বাবার কথা ভাবতে গিয়ে তুই শুভকে ভুলে যাবি? শুভর কথা ভাববি না? সারা জীবন তোর অসুস্থ বাবার দায় ওর উপরে কেন চাপাতে চাইছিস? কোনো কাণ্ডজ্ঞান নেই তোর? এতটা স্বার্থপর তুই? ছি! কেঁদে ফেলল দোলা। আমি কি করব আন্টি, বলে দাও আমায়। তোর বাবার জন্য অন্য কোনো ব্যবস্থা কর, তারপর শুভর সঙ্গে তোর বিয়েটা হবে, কঠিন গলায় বললেন শুভর মা। একদিকে আলোকময় জীবনের হাতছানি, অন্যদিকে অন্ধকারময় ভবিষ্যৎ। কোনটা বেছে নেবে দোলা? একদিকে শুভ, অন্যদিকে বাবা। দুজনেই যে বড় প্রিয়। দিশেহারা দোলা ভেবেই পায় না কি করবে সে। চুপ করে থাকে সে। শুভর মা যাবার আগে আবার বলে গেলেন, হয় বাবার জন্য অন্য ব্যবস্থা কর, নয়তো শুভকে ভুলে যা। আমার ছেলেটাকে আর কষ্ট দিস না। তিনি চলে যাবার পরে দৌড়ে বাবার কাছে গেল দোলা। সেই অনেক দিন আগের মতো বাবার কোলে মুখ গুঁজে কান্নায় ভেঙে পড়ল। প্রতি মুহূর্তে সে আশা করছিল বাবা সে আগের মতো ওর মাথায় হাত রেখে বলবে, কাঁদছিস কেন পাগলি? আমি আছি তো তোর কাছে। কি হয়েছে আমায় বল। কিন্তু মেয়ের কষ্ট স্পর্শও করল না বাবাকে। তিনি শূন্য চোখে তাকিয়ে রইলেন কোন দিকে কে জানে। তার দৃষ্টিতে কিছু চাওয়া নেই, কিছু পাওয়ার আশা নেই, আছে শুধু শূন্যতা। দোলা কাঁদতে কাঁদতে বলছিল, আমি কি করব বাবা, বলে দাও আমায়। ও বাবা। কোনো উত্তর পাবে না জেনেও বিলাপ করছিল দোলা। কার কাছে নিজের কষ্টের বোঝা উপর করে দেবে দোলা? বাবা তো থেকেও নেই, আর শুভও চলে যাবে এবার। এত বড় পৃথিবীতে দোলার কেউ রইল না আর। বিকেলে শুভ এলো প্রতিদিনের মতো, থমথমে মুখে বলল, মা এসেছিল তোমার কাছে? নিশ্চয়ই অনেক উল্টোপাল্টা বুঝিয়ে গেছে তোমাকে। প্লিজ শুভ, তুমি এবার ছাড়ো আমাকে। এমনিতেই বাবাকে নিয়ে আমি ব্যতিব্যস্ত, এরপরে এসব যন্ত্রণা নিতে পারছি না। তোমার মা যা বলেছেন ঠিক বলেছেন, আমিও তোমাকে চাই না আর। বাবা ছাড়া আর কাউকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার। প্রথমটাই বিবর্ণ হয়ে গেল শুভর মুখ। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, মা ভালোই ব্রেন ওয়াশ করে গেছে তোমার, বুঝতেই পারছি। তবে তুমিও শুনে রাখো, জেদ আমারও কম নাই কিন্তু। তোমার পায়ে পড়ি শুভ, যদি একটুও ভালোবেসে থাকো আমায়, তবে আর বিরক্ত করো না। আমাকে একা থাকতে দাও এবার। যে লড়াইটা আমি করছি সেটাতে মাঝখানে ঢুকে আর যন্ত্রণা দিও না, দোহাই তোমার। শুভ লাফিয়ে এসে খিমচে ধরল দোলার দু কাঁধ। হাউ ডেয়ার ইউ! আমি তোমাকে বিরক্ত করছি? লড়াইটা তোমার একার? সব ভুলে গেলে তুমি? আমার এতদিনের স্যাক্রিফাইসের কোনো দাম নেই তোমার কাছে? আহা, ছাড়ো, লাগছে শুভ, ছাড়ো আমাকে। আর চলে যাও তুমি, আমি চাই না তোমার করুণা। যন্ত্রণাহত মুখে শুভ বলল, আমার ভালোবাসাকে করুণা বলে মনে হলো তোমার? আমি ভালোবাসি তোমায়, আমাকে এভাবে ছেড়ে দিও না দোলা। তোমার লড়াইটা আমাকেও লড়তে দাও, আমার ভালোবাসাকে মিথ্যে করে দিও না এভাবে। কেঁদে ফেলল দোলা। শুভর বুকে মাথা রেখে ডুকরে উঠল সে। আমি স্বার্থপর হতে চাই না শুভ, আমার জন্য তোমাকে কষ্ট দিতে চাই না আমি। বলে দাও কি করব আমি? পরম মমতায় দোলার মাথায় হাত বোলাতে বোলাতে শুভ বলল, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আমার হাতটা ধরে রাখো। বাকি সব ভাবনা আমার। ভরসা নেই তোমার আমার উপর? শুভকে আঁকড়ে ধরল দোলা। নিভে যাওয়া আলোগুলো একটা একটা করে জ্বলে উঠছে। চোখ বন্ধ করেও বুঝতে পারছিল দোলা। অন্ধকার কেটে যাচ্ছে ধীরে ধীরে। নিশ্চিন্তে শ্বাস ফেলল দোলা। শুভ ছুঁয়ে আছে দোলাকে, আর চিন্তা কি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।